সেই মামলার পরিপ্রেক্ষিতে গত দিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করেছিলেন। আজকে যে অভিযোগটা বারবার উঠছে যে 5 জন সন্তান থাকলেও তাকে ডাকা হচ্ছে, আজকে জয়মাল্য বাগচি, বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বললেন আপনারা 50টা নাতি নাতনি থাকলে পরে আপনারা শুনানিতে ডাকতে পারেন, কিন্তু 5 জন থাকলে পরে 5 জন নাতি নাতনি ডাকলেও ডাকা হচ্ছে। কিন্তু আপনাদের সফটওয়্যারের কারণে এরকম হচ্ছে, এরকম অনেকের কাছে নোটিশ চলে যাচ্ছে বললেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি আজকে কমিশনকে বললেন। আর প্রধান বিচারপতি বললেন আমরা আগের দিনের শুনানির কন্টিনিউয়েশন চাইছি। এই আধিকারিকরা যে আধিকারিকদের লিস্ট দিয়েছে সেই আধিকারিকদের লিস্ট নিয়ে কমিশন আবার বলছে যে আমরা মাইক্রো অবজারভাররা শুধুমাত্র অবজার্ভ করবেন, এই আর ওদের 10 দিনের ট্রেনিং দরকার, শুনানি শেষ, 14 লক্ষ ছাড়া সব শুনানি শেষ। কমিশনের বক্তব্য এখন নথি স্ক্রুটিনি চলছে। এবং প্রধান বিচারপতি বললেন যে এখন তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কমিশন বলছে 1 বা 2 দিনের মধ্যেই হয়ে যাবে। এবার প্রধান বিচারপতির এই মাত্র বক্তব্য পর্যবেক্ষণ, আপনারা তো বাইরে থেকে আসা মাইক্রো অবজারভারদের ট্রেনিং দিয়েছেন, এরকমটাই কমিশনকে বললেন প্রধান বিচারপতি। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তির 50টি নাতি থাকলে তাদের শুনানির জন্য ডাকতে পারেন, কিন্তু 5 জন নাতি নাতনি থাকলেও ডাকা হচ্ছে আপনাদের সফটওয়্যারের কারণে। এই বিষয়টিও তুললেন বিচারপতি জয়মাল্য বাগচি। এইভাবেই শুনানি এগোচ্ছে, আমরা এই শুনানির দিকে অবশ্যই নজর রাখব। সম্ভাব্য মাইক্রো অবজারভারদের তালিকা ইতিমধ্যেই দিয়েছে রাজ্য, তাদের ট্রেনিং হবে। এই মাইক্রো অবজারভারদের নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি সেইটাও উল্লেখ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী লোক হবে, তত ভালো স্ক্রুটিনি হবে। প্রধান বিচারপতি বললেন সেটা কনসিডারেবল হবে আপনাদের জন্য। কমিশন বলছে একজন প্রফেসরের ছেলেকে ট্রেন্ড ক্লার্ক বেশি কাজ করা যাবে, আমরা নিয়ে দেখব, স্ক্রুটিনাইজ করে দেখব তারা পারবেন কি না। এখনো পর্যন্ত এই সবই চলছে। নির্বাচন কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায়, এই শুনানি। এই শুনানির দিকে আমাদের নজর থাকবে। কি বলছেন প্রধান বিচারপতির বেঞ্চ সে নিয়েও আমাদের নজর থাকবে।